চমকপ্রদ নানা চুক্তি ও বিপুল আর্থিক প্রতিশ্রুতিতে ভরা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় ৩ বিত্তশালী দেশ সফর। কেবল যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক পরিসর বাড়ানোই নয়, অগ্রাধিকার পেয়েছে পারিবারিক ব্যবসার লাভের দিকও। হোয়াইট হাউস বলছে, সম্মিলিত চুক্তির মাধ্যমে মার্কিন অর্থনীতির জন্য এ সফর $2 ট্রিলিয়ন বেশি অর্থ নিশ্চিত করেছে। বিস্তারিত সঞ্জিতা সিলভিয়ার প্রতিবেদনে। ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল বরাবরই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছিলেন সৌদি আরবকে, যা যুক্তরাষ্ট্রের আধুনিক সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্টদের প্রচলিত রীতির ব্যতিক্রম। এবারের গালফ সফরের সবচেয়ে বড় চুক্তিটি হয়েছে অস্ত্র বিক্রি সংক্রান্ত। সৌদি আরবের সঙ্গে $600 বিলিয়ন চুক্তির মধ্যে অস্ত্র নিয়েই হয়েছে $142 বিলিয়ন। একে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে 10 বছরে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আমিরাত। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে প্রযুক্তির মাধ্যমে বহুমুখীকরণে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এখন মনোযোগী হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে $1,20,000 কোটি মূল্যের বাণিজ্য চুক্তি হয়েছে। এর আওতায় কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 160 থেকে 210টি বিমান কিনবে। Thank you. The ceremony has now come to an end. $1 ট্রিলিয়ন এই বাণিজ্য সফরে কূটনৈতিক বড় অগ্রগতিও হয়েছে। এর মধ্যে ছিল সিরিয়ার নেতা আহমেদ আল শারার সঙ্গে ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ ও দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা। 25 বছরের মধ্যে তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো সিরীয় নেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। ট্রাম্পের এ সফরে $549 বিলিয়ন পর্যন্ত কর্পোরেট চুক্তিগুলোর অনেকগুলোই ছিল বাধ্যতামূলক নয় এমন স্মারক। রয়টার্সের হিসাব অনুযায়ী সৌদি আরব এবং কাতারের সাথে সম্মত প্রতিরক্ষা বাণিজ্য $730 বিলিয়ন কাছাকাছি। দোহায় ট্রাম্প অর্গানাইজেশন নতুন একটি গলফ রিসোর্ট প্রকল্পে কাতার সরকারের মালিকাধীন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ। এছাড়া সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় দার গ্লোবালের সঙ্গে যৌথ উদ্যোগে ট্রাম্প ব্র্যান্ডের রিয়েল এস্টেট প্রকল্প শুরু হয়। এমনকি ওমানে নির্মিতব্য বিলাসবহুল গলফ রিসোর্ট এবং হোটেলেও যুক্ত রয়েছে ট্রাম্প কোম্পানি। তাই প্রশ্ন উঠেছে, এই সফর কি শুধু রাষ্ট্রীয় স্বার্থেই পরিচালিত, নাকি পেছনে লুকানো আছে ব্যক্তিগত কোনো লাভ? সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।